আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রবাসে থেকেও কি দেশি মুরগি সেই গ্রামের স্বাদ ফিরিয়ে আনা যায়? আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি দেখাবো এমন কিছু ছোট ছোট টিপস যেগুলো আপনার রান্নার স্বাদকে একেবারে অন্য লেভেলে নিয়ে যাবে। প্রবাসের ছোট্ট রান্নাঘরে আজকে আমরা তৈরি করছি আলু দিয়ে একেবারে দেশি স্টাইলের মুরগি ভুনা। সহজ উপকরণ আর ঘরোয়া মশলা দিয়ে ধীরে ধীরে কষিয়ে তৈরি করে নেব অসাধারণ স্বাদের এই রেসিপি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের দেশি মুরগি বা মালয়েশিয়ান আইএম কাম্পুম ভুনা। তার জন্য আমরা প্রথমে প্রয়োজনীয় উপকরণগুলো রেডি করে নিব। রান্নাটা করার জন্য এখানে আমরা একটা মালয়েশিয়ান কাম্পুম মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। এবং মশলার জন্য এখানে আমরা নিয়েছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়েছি 20 থেকে 25টা মাঝখান থেকে ফালি করে, এবং শুকনো মরিচ নিয়েছি 8 থেকে 10টা। রান্নাটা যেহেতু আমরা খুব স্পাইসি করে করব, মরিচটা আমরা একটু বেশিই দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো মরিচটা ব্যবহার করবেন। এখানে আমরা আদা বাটা নিয়েছি 1.5 টেবিল স্পুন পরিমাণ এবং রসুন বাটা দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ। গোটা মশলার জন্য এখানে আমরা নিয়েছি 2টা তেজপাতা, ডালচিনি নিয়েছি 6 থেকে 7 টুকরা ছোট ছোট, লবঙ্গ নিয়েছি 8 থেকে 9টা, এলাচি নিয়েছি 10 থেকে 12টা, এবং সাদা গোলমরিচ ও কালো গোলমরিচ নিয়েছি 20 থেকে 25টা। হলুদ গুঁড়া আমরা নিয়েছি হাফ টেবিল স্পুন, মালয়েশিয়ান লাল মরিচের গুঁড়া নিয়েছি 1 টেবিল স্পুন, এবং ধনিয়ার গুঁড়া এখানে আমরা নিয়েছি হাফ টেবিল স্পুন পরিমাণ। দেশি মুরগি ভুনাটা আমরা আরও স্পেশাল করার জন্য আরও একটা স্পেশাল মশলা করে নিব। এখানে আমরা আস্ত জিরা নিয়ে নিয়েছি। জিরাটা আমরা ভালো মতো ভেজে নিব। জিরার থেকে যতক্ষণ না একটা ভাজা ভাজা স্মেল আসা শুরু হয় ততক্ষণ আমরা লো হিটে জিরাটা নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিব। জিরাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমরা জিরাটা বেটে গুঁড়া মশলা করে নিব। এই জিরা ভাজার গুঁড়াটা দিলে কিন্তু চিকেন ভুনার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। আপনারা চাইলে এই জিরাটা ব্লেন্ড করেও নিতে পারেন, কিন্তু ব্লেন্ড করার চেয়ে বেটে নিলে কিন্তু ফ্লেভারটা আরও অনেক বেশি সুন্দর আসবে। এবার আমরা একটা পাতিলের মধ্যে নিয়ে নিব তেল। তেলটা দিয়ে আমরা দিয়ে দিব আমাদের মালয়েশিয়ান দেশি মুরগি। দেশি মুরগিটা দিয়ে আমরা এবার দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা মশলাগুলো, আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। এবার আমরা দিয়ে দিব গোটা মশলা, এলাচি, ডালচিনি, লবঙ্গ, গোলমরিচ। এবার আমরা দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার জন্য এখানে আমরা জিরার গুঁড়া, হলুদ গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। এবার দিয়ে দিব লবণ স্বাদ মতো। লবণটা দিয়ে আমরা দিয়ে দিব আমাদের স্পেশালি তৈরি করে নেওয়া জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা আমরা দিয়ে দিব 1.5 টেবিল স্পুন পরিমাণ। এবার মশলার সাথে মাংসটা আমরা খুব সুন্দরভাবে মাখায় নিব। মশলার সাথে মাংসটা যত সুন্দরভাবে মাখানো হবে, মাংসটা খেতে কিন্তু তত বেশি টেস্ট হবে। এখন আমরা মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মেখে নিব। মেখে নিয়ে আমরা 1 ঘন্টার জন্য মাংসটা রেস্টে রেখে দিব। আপনারা যদি হাতে সময় না থাকে তাহলে কিন্তু মশলার সাথে এখন মাংসটা মেখেই রান্নাটা শুরু করে দিতে পারেন, কিন্তু মাংসটা কিন্তু ম্যারিনেট করে রেখে দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হবে, যেহেতু এই মুরগিটা অনেক দ্রুত রান্না হয়ে যায়। সো ম্যারিনেট করে রেখে দিলে মশলাটা মাংসের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকবে এবং খেতে অনেক টেস্ট হবে। আমরা এবার দিয়ে দিব আলু। আলুটা আমরা বড় বড় করে কেটে নিয়েছি। আলুটা মাংসের সাথে ভালো করে মাখায় নিয়ে আমরা রান্নাটা শুরু করে দিব। এবার রান্নাটা আমরা ঢেকে দিয়ে এখন রান্না করব 10 মিনিটের জন্য মিডিয়াম হিটে। আমরা চিকেনটা 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন চিকেনের থেকে কিন্তু পানি বের হয়ে আসছে। এখন আমরা এই পানিতেই কিন্তু রান্নাটা করে নিব, আমরা আর কোনো পানি দিব না, তাহলে কিন্তু চিকেনটা আরও অনেক বেশি টেস্ট হবে খেতে। এখন আমরা জাস্ট চিকেনটা একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে চুলার জালটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখবো। রেখে আমরা আরও 7-8 মিনিট রান্না করে নিব। চিকেনটা কিন্তু আমরা আরও 7-8 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন চিকেনের পানিটা কিন্তু শুকায় আসতে শুরু করেছে এবং চিকেনটাও কিন্তু কুক হয়ে গেছে। এখন আমরা ঢেকে দিব না, এখন আমরা না ঢেকেই চিকেনটা লো হিটে রান্না করব যতক্ষণ না পানিটা পুরোপুরি শুকায় আসে এবং মশলার থেকে তেলটা ছেড়ে দেয়। চিকেনটা আমরা এখন স্লো হিটে ভালো মতো কষায় নিব। চিকেনটা যত ভালো কষানো হবে চিকেনটার টেস্টটা কিন্তু তত বেশি আসবে। আমাদের দেশি মুরগি ভুনা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে। দেখুন চিকেনের পানিটা কিন্তু পুরোপুরি শুকায় আসছে এবং মাংসটাও পুরোপুরি কুক হয়ে গেছে। এখন আমরা একটু পরপর নেড়ে দিব, না হলে কিন্তু পাতিলের নিচে লেগে যাবে, যেহেতু মশলাটা এখন ঘন হয়ে আসছে এবং মশলার থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত এখন আমরা লো হিটে চিকেনটা রান্না করে নিব। রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এইভাবে দেশি মুরগি ভুনা করলে কিন্তু অনেক টেস্ট হবে খেতে। আমাদের পারফেক্ট স্বাদের দেশি মুরগি ভুনা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে। দেখুন আলুটা কিন্তু আমরা বড় বড় করে কেটে দিয়েছিলাম। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মশলার থেকেও কিন্তু তেলটা পুরোপুরি ছেড়ে দিতে শুরু করেছে। কালারটা দেখেই বুঝতে পারছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। এখন আমরা দিয়ে দিব আমাদের ফিনিশিং টাচ। আমরা জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, এই জিরার গুঁড়াটা আমরা এখন দিয়ে দিব। এই জিরা ভাজার গুঁড়াটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে চিকেনের মধ্যে থেকে এবং চিকেনের স্বাদটা কিন্তু বহুগুণে বাড়ায় দিবে। জিরা ভাজার গুঁড়াটা দিয়ে আমরা চিকেনটা চুলার থেকে নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন।
সো আমাদের পারফেক্ট স্বাদের দেশি মুরগি ভুনা রেডি টু সার্ভ গরম গরম ভাতের সাথে। স্বাদ কিন্তু অসাধারণ। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম আরও অনেক মজার মজার দেশীয় স্পেশাল রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন স্পেশাল দেশীয় রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।